আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আবারও চলে এসেছি খুব মজার আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো পাঙাশ মাছের পাতুরি। আর পাঙাশ মাছ যারা খেতে পছন্দ করেন না, এইভাবে তৈরি করলে তারাও কিন্তু খাবেন। খুব মজাদার একটা রেসিপি। তো বন্ধুরা, বরাবরের মতো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। বন্ধুরা, এইখানে নিয়ে নিয়েছি 3 টুকরো পাঙাশ মাছ। আর এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে লেবু অথবা ভিনেগার দিয়ে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি। আর এই পরিষ্কার করার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা কিভাবে পাঙাশ মাছ পরিষ্কার করতে হয় দেখে নেবেন। তা এখানে মাছগুলোকে খুব পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ মতো তেল দিয়ে 4টা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে 4টা কাঁচা মরিচ, কয়েক টুকরো রসুন কোয়া, আর একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। আর সমস্ত উপকরণগুলোকে এই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকেও একটু কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা সময় ভেজে নিয়ে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি জিরা, আস্ত জিরা আর কি। এখন এখানে নিয়ে নিয়েছি 4টা এলাচ, কয়েক টুকরো দারচিনি, আর কয়েক টুকরো নিয়েছি 2-3 টুকরো নিয়েছি লবঙ্গ। এই মশলাগুলোকেও এর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার কারণে এই মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। মশলাগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি একটা শিলনোড়ায় বেটে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি শুকনো মরিচের বোটাগুলোকে খুলে। এখন আমি এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে মিহি করে বাটতে হবে। আর এটা কিন্তু এখানে কিন্তু কোনো পানি ইউজ করি নাই, শুধু মশলাটা আর কি পেঁয়াজের যে রস, পেঁয়াজ রসুনের, সেটা দিয়েই কিন্তু সুন্দর মতো মিহি হয়ে বেটে নেওয়া হয়ে গেছে। তো আমি সবগুলো মশলাকে এক জায়গায় করে নিচ্ছি টেনে টেনে এইভাবে। তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নেব একটা প্লেটের ভেতরে। আর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। এই জাস্ট আমার মশলা। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে এসেছে আর কি। এখন আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি এই মশলার ভিতরে। এই মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আর কি কিছুক্ষণ মেখে নেব। মেখে নিয়ে আর কি আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তো ভালোভাবে মাছের এপিট ওপিট করে আর কি আমি মেখে নিয়ে নিয়েছি। এখন 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন পাতাগুলোকে প্রসেস করে নিয়েছি। এই পাতাগুলোকে কিন্তু আমি বেছে বেছে একটু বড় সাইজের পুঁই পাতা নিয়ে নিয়েছি। আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন আমি বিছিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেটের মধ্যে এই পাতাগুলো। আর আমি একসঙ্গে 3টা-4টা করে পাতা দিয়েছি, যেহেতু একটা পাতায় আমার এই পাতুরিটা বসানো হবে না, যার কারণে আমি 3টা অথবা 4টা করে পাতা দিয়ে নিয়েছি। আর কি যে কয়টা মাছে মাছে যে কয়টা পাতা প্রয়োজন সে অনুযায়ী দিতে হবে, মাছের সাইজ অনুযায়ী, সেটা কতটা বড় তার অনুযায়ী। তো দেখুন আমি এই মাছটা আর কি এই পাতাগুলো বড় দেখে এই মাছটা 3টা পাতাতেই হয়ে গেছে। তবে পরের মাছগুলো কিন্তু 3টা পাতাতে হয়নি, আমি 4টা করে পাতা ইউজ করেছি। যাই হোক, এভাবে এখন আমি একটা সুতার সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। সুতা দিয়ে পেঁচিয়ে নিলেই আমার কাছে ভালো লাগে আর কি, মাছটা খুলে আসারও ভয় থাকে না। আর আপনারা যদি চান তাহলে টুথপিকও ইউজ করতে পারেন। টুথপিক দিয়েও এটা আর কি টুথপিক গেঁথে গেঁথেও এটা আর কি ভেজে নিতে পারেন। তো হয়ে গেছে। এভাবেই আমি কিন্তু 3টা পাতাই মুড়িয়ে নিয়েছি, 3টা মাছ। তো এখন একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একে একে পাতুরিগুলো আমি দিতে শুরু করেছি। সবগুলো পাতুরি দিয়ে কিছুক্ষণ আর কি ঢাকনাটা চাপিয়ে রেখে দিয়েছি। এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই, একভাবে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছি ঢাকনাটাকে চেপে। আর কিছুক্ষণ পরে আমি আর কি 1 পিঠ হয়ে আসার পরে আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ঘন ঘন উল্টানোর প্রয়োজন নেই, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব আলতোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। আর দেখুন এই পাতুরিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এই পাতুরিগুলোকে উঠিয়ে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে পুঁই পাতা দিয়ে পাতুরিটা করেছি, আপনারা চাইলে কিন্তু আর কি কুমড়ো পাতা অথবা লাউ পাতা দিয়েও করে নিতে পারেন। তো আমি এখন একটু এই আর কি এটা আমি ভাতের সাথে সার্ভ করছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু এটাকে আর কি ভেঙে দেখিয়ে দেব ভেতর থেকে কেমন হয়েছে এই পাতুরিটা। এই পুঁই পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে না, এগুলোও আপনারা খেয়ে নিতে পারবেন। আর ভেতর থেকে মাছটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি ভেতর থেকে মানে ভালোভাবে ভেঙে দেখাতে পাচ্ছি না, কারণ মাছটা কিন্তু এখনও অনেকটাই গরম। আর আমি গরম গরমই ভাতের সাথে এই মাছটা খেয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়েছিল। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।